কোরআনে গাঁজা খাওয়া হারাম বলে নাই, গাঁজা, বিড়ি, সিগারেট, এমনকি মদকেও হারাম বলা হয় নাই। বন্ধুরা, ইসলাম ধর্মাবলম্বী হিসেবে কোরআনে নাকি কোথাও লেখা নাই যে ইসলামে মদ গাঁজা খাওয়া হারাম। এটা আমার কথা নয়, এটা এই মহাপণ্ডিতের কথা। এই ব্যক্তিটি আসলে কি বোঝাতে চাচ্ছে? সত্যি কি ইসলামে নেশা জায়েজ? কেন সোশ্যাল মিডিয়াতে সেই ধরনের উল্টাপাল্টা কমেন্ট করতেছে? এর পিছনে রহস্য কি? তো চলুন বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি। তার আগে আমরা প্রমাণ করে আসি যে কোরআনে এই কথাটি উল্লেখ আছে কিনা যে ইসলামে মদ গাঁজা হারাম না হালাল। জামিনী, তুমি কি কোরআন সম্পর্কে কিছু জানো? হ্যাঁ, আমি কোরআন সম্পর্কে জানি। কোরআন ইসলাম ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। এটি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা অবতীর্ণ হয়েছে বলে মুসলমানরা বিশ্বাস করে। ইসলামে কি মদ গাঁজা সেবন করা জায়েজ আছে? ইসলামে মদ এবং গাঁজা সেবন করা সম্পূর্ণ হারাম। কোরআনে স্পষ্টভাবে বলা আছে যে এগুলো শয়তানের কাজ এবং এগুলো থেকে দূরে থাকতে হবে। আর এই কথাটা কত নম্বর আয়াতে আছে? কোরআনে মদ এবং জুয়াকে হারাম ঘোষণা করা হয়েছে সূরা মায়েদার 90 এবং 91 নম্বর আয়াতে। তো শুনলেন তো বন্ধুরা, কোরআনের বাণী যদি সত্য হয় তাহলে এই লোকটি এই ধরনের কথাবার্তা কেন করতেছে? তো চলুন বন্ধুরা, এবার আমরা ওর মুখ থেকে শুনে আসি যে কেন তিনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন। কোরআনে গাঁজা খাওয়া হারাম বলে নাই, গাঁজা, বিড়ি, সিগারেট, এমনকি মদকেও হারাম বলা হয় নাই। সূরা নিসা 43 নম্বর আয়াতে বলা হয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় আমার ইবাদত করো না। এখন ওরা তো নেশা বোঝে না। নেশা কি? আমি আপনার সম্পত্তি আত্মসাৎ করবো, এটা আমার নেশা। আমি ডাকাতি করবো, এটা একটা নেশা। যারা ডাকাতি করে সে নেশায় ডাকাতি করে, এটা নেশায় পেশায় রূপান্তরিত হয়ে যায়। নেশাকে পেশায় রূপান্তরিত হয়ে যায়, মানে ভূমিদস্যু। সে পরের সম্পত্তি আত্মসাৎ করে, নেশায় করে, ও নেশাগ্রস্ত। তারপরে সুদখোর নেশাগ্রস্ত, ঘুষখোর নেশাগ্রস্ত। তার মানে ওর নেশা যত নিছে, যত টাকা নিছে, আরও দরকার। মানে তারপর হলো যারা পথভ্রষ্ট, অর্থাৎ মানুষের থেকে মানে প্রতারণা করে টাকা পয়সা নেয়, এটা কি? পথভ্রষ্ট। এরা নেশায় মত্ত হয়ে গেছে। তো আশা করছি বন্ধুরা বুঝতে পারলেন লোকটি কেন এই ধরনের মন্তব্য করছেন। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক, তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।